সালাম আলাইকুম শ্রোতা দর্শক বৃন্দ, ভাই বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন নাকি? ভালো থাকেন তাই চাই, তাই কামনা। ফজলু পাগলা আছে না ভাইয়া? ভাই, ফজলু পাগলার তার তো তিনটা সিস্টেম মনে করছিলাম যে ফজলু, যে ওরা হয়তো বা দুই তিনটা তার ছিঁড়ে গেছে। প্রথম মনে করছিলাম তো তো একতারা, তো একতারা এলে একটা তার ছিঁড়ছে, একটা ছিঁড়ে গেছে অন্য মানুষের ধার করে দিলে তার আনছিল, যেটা হলো যে মির্জার একটা তার আনছিল দাঁড় কইরা, তারপরে আবার ইশরাকের একটা তার আনছে দাঁড় কইরা। এখন ফজলুর তো দেখি যে তার ব্যাগ গুলো ছিঁড়ে গেছে গা, এক তো তার ঠিক নেই গা, ওর তার মাথায় নাই গা, পাগল হয়ে গেছে গা ফজলু। ফজলু কুত্তার বাচ্চারা আজকে মনে করেন ভালো মতো দমু, আর তার তোর যা আছে না সেতারা, ওর সেতারা মেতারা সব ভেঙে ফেলবো আজকে ভাই। আর তার আর আজকে রাখবো না, আর হয়তো আর মানুষে গালাগালি করে, হয়তো মানুষ গালাগালি করে, ওই জাথা বলে যে যারা ব্লগ করে ইউটিউব করে, এরা ইউটিউবে আছে, এরা কি কাঙ্গালি নাকি? যে এই ফজলু, এই ফজা, এরা কি কাঙ্গালি? তোর 100 বার কিনতে পারবো, তোর 100 বার কিনতে পারবো, 100 বার কেনার ক্ষমতা আছে ফজা পাগলা। তুই এই চিন্তা করিস না যে না এরা কাঙ্গালি, কাঙ্গালিরা হয়তো এই কাজ করে। তুই লাগা হইলো যে মিল্টনের লাগে, তুই মিল্টনের একটা লোকের সমান কয়টা রুজি করছস এই হারা জীবনে? এই আবাল আবাল বিদ্যা, আবাল বিদ্যা, ওগুলো মুক্তিযুদ্ধ। আমি তো ওরা আবাল যুদ্ধ, একটা বড় আবাল যুদ্ধ, ওরে বিএনপিতে তাড়াতাড়ি লাঠি দেওয়া করে দেওয়া উচিত। বিএনপির মানুষ, বিএনপির হয়তো নেতা নেতাকে জ্ঞান নাই, একটা দামরা, একটা আবাল মাঠে নামায় দিছে। এই আবাল সবকিছু শেষ করবো, আর নির্বাচন তো হবেই না। নির্বাচনে তো তোমাকে ঘন্টা পিটাই দিয়েছে, দায় হয়ে যায়। যদি জ্ঞান বুদ্ধি না থাকে তাহলে তো আর এই ফজা পাগলার হুদা কয়ে, ফজা পাগলাটা কি মাঠে নামাইলে ফজা পাগলা যদি এই আবালের মতন দৌড়ায়, অত কিশোরগঞ্জে কিন্তু অনেক ওর গরু আছে ভাই। কিশোরগঞ্জের মাঠে ওই যে ইয়ে আছে না, যেগুলা জমি বর্ষাকালের পরে শুকায় যায়, তখন ওরা আহ ফজলু ই করতো আর কি, জমিতে গরু নিয়ে যাইতো, 100-150 গরু নিয়ে যাইতো। মনে করেন স্বাধীনের পরপর ছোট নাবালক নাবালক যুদ্ধ ছিল তো, নাবালক যুদ্ধ থাকাকালীন ওনার তো কাম নাই, রাখালগিরি করতো, যে রাখাল আসিল হয়, রাখাল রাখাল থাকাকালীন নয় মনে করেন যে 100 গরু পালতো। আমি কিশোরগঞ্জে ঘুরে আসছি ভাই, কিশোরগঞ্জে আমার লোকজন আছে, ওর ইতিহাস জানি আসছি যে 100 গরু পালতো। 100 গরু আর মাঠে চড়াইতো, চড়ানোর পরে পেটে ভাতে কাজ করতো। এই ইয়ার পরে 14 বছরের নাবালক মুক্তিযুদ্ধ ছিল। এবার কাজ করার পরে, কাজ করা খারাপ না, রাখাল রাখাল কি খারাপ নাকি? রাখাল তো ভালো, রাখাল খারাপ না, রাখাল ভালো জিনিস। ওদের দেশে এগুলো চলে, উজানের দেশে রাখালরা এই পেটে ভাতে রাখালি করে, ও করতো। ও স্বাধীনের পর এরপরে 12-13 বছর এই যে সডা মোটা আছে না, মনে করেন চিনেন, কঞ্চি মঞ্চি, কঞ্চি মঞ্চি ধরেন না, মুক্তিযোদ্ধা কাদিরা, কাদিরা আব্দুল কাদির, এই যে কাদির দিয়ে আছে না, কি বলে, কাদের সিদ্দিকির থেকে একটা সার্টিফিকেট লইছে কোন সময় ফজা পাগলায়, সার্টিফিকেট লয়ে গেছে মুক্তিযোদ্ধা, হয়ে গেছে বাকশালী। তোর বয়স হলো 14, কয় যে বলে বাকশাল গঠন করছে, আর শেখ মুজিব আওয়ামী লীগ সাইডে দেয়া করছে। এই বেটা, বেটা ফজা পাগলা কোন না, তুই কিসের, তুই 14 বছরের লোক, তুই কিসের বাকশালী? বাকশালী তুই সাইডে দেয়া করছে তোরে? 14 বছরের লোক কি বাকশালী নিছে? 14 বছরের লোক বাকশালের দরকার কি? বাকশালে 14 বছরের লোক লাগে না, নাবালক ছিলি তুই, নাবালক, বয়সে আসস নাই। অন্তত তোর তো 20 বছর 18 বছর হইলে না তোর এত মুক্তিযুদ্ধ মনে করতো, আর তোর বাকশালে নিত। তোর বাকশালে নিব কি লিগারে ফজা? ফজা পাগলা তোর নিব কি লিগা? তোর তার মার ফিরা গেছে, যারে না তারে গালাগালি করস। তুই মিল্টন রে গাইলাস, তুই বিভিন্ন মনে করেন, আমরা কি বেটা 2 টাকার ব্লগার নাকি? তোর মাথার মতন, তোর মাথায় যে বুদ্ধি নাই, আবালের মতো মনে কর দৌড়াস। তুই এলো যে তার সিরা গরু, গরু গরু একটা তুই ই আছে না, যে তোর বান্ধিয়া থয় গরু, আতালে বান্ধিয়া থইলে তুই এই গরু আতাল থেকে তুই সিরা মনে কর দৌড় দেস, তুই গরুর কাপাই কাপাই মনে করো যে খুইলা মানুষের দান টান খায় লাইছস গরু কোন। তুই আবার মনে করস যে মানুষের গালাগালি করস, কিছু হইলে মানুষের মা বোন তুই দিয়া গালাগালি করস, আবার কর যে এই দালাল রাজাকার, তারপর আবার মারে তুইলা গালাগালি করস, বেটা বেয়াদব কোনানের।
এই বেয়াদবটা আমার চোখের সামনে পড়লে তো তোলাইটা খাইবে। বেয়াদব কোন এটা আদব নাই, কায়দা নাই, এটা একটা বেয়াদব। এটা বেয়াদবটা কিশোরগঞ্জে, কিশোরগঞ্জে পাঠা দেওয়া উচিত, তোর লাইফ থেকে ডাকাতে দেওয়া উচিত। বাটপার কোনানের বাটপার, মনে করো একটা মুক্তিযোদ্ধা সাজছে, মুক্তিযোদ্ধা। আর মুক্তিযোদ্ধা দান গেঞ্জিটা যে ছোট ছোট বলা বেন আছে, পানি খেয়ে দিয়া এই বেটা, তোর মুক্তিযোদ্ধা পানি খাবো নি? তোর মুক্তিযোদ্ধারে কি হারা বছর পূজা করা লাগবো? জীবন করে পূজা করা লাগবে নাকি? তোর মুক্তিযোদ্ধা পূজা করলাম না, তাতে কি হয়েছে? তাতে কি আমি রাজাকার হয়ে গেছি নাকি? আমি রাজাকার হইলে আমি রাজাকার, সমস্যাটা কি? আমার বাচ্চারা যদি রাজাকার হয় তাহলে রাজাকার হইলে রাজাকার হইব। ফাজিল কাহাকার, বদমাইশ একটা। এই মনে করেন যে কদিন ধরে আবার মাথা খারাপ হয়েছে, আরেকটা মাথা খারাপ মাসুদ কামাল। মাসুদ কামালের লাগে যা দিচ্ছে বিভিন্ন টেলিভিশন, দালাল টেলিভিশন গুলো আছে না, ওই কুত্তার বাচ্চাকে দালাল টেলিভিশন গুলো এখনো বন্ধ করে না। মাহফুজের উচিত হলো যে এগুলো বন্ধ করে দেওয়া, এগুলো ডাইরেক্ট তালা মেরে দেওয়া উচিত। কোনো স্বাধীনতা নাই, কোনো টেলিভিশনের কোনো স্বাধীনতা নাই। কিসের স্বাধীনতা? শেখ হাসিনা কি স্বাধীনতা দিচ্ছে নাকি? কোনো টেলিভিশনের স্বাধীনতা শেখ হাসিনা দেয় নাই। সব টেলিভিশনে তালা লাগাই দিতে হবে। এটা বুঝি না কার, এটা কোন মালিকের, এটা ৭১ টিভি না, এটা কোন টিভি, এগুলো দেখার দরকার নেই। সব ভিতরে তালা। মনে করে যে নালে কি তো করে টাকা পয়সা দেয় নাকি? এই মাহফুজ তোরা কিন্তু চান্দা মাথা তুলস নাকি? চান্দা মাথা তুললে মনে করো যে এই যে ফজলুর মতন পাগলরা টেলিভিশনে ন্যায় চোখে দেখোস না তোরা? যে না, চোখে দেখি না। আবার এই সাজিদ মাজিদ দ্বারা কি চোখে দেখো তোরা? আসলে কোনো টেলিভিশনে সাজিদ পোলাপাইন মানুষ, তো পোলাপাইন মানুষ, এটা মনে করেন টাকা পয়সাই নেয় ওখান থেকে। আর গালি শোনা ছিল আমাদের গালি শোনা চাইলে যে পাগলগুলো আছে, পাগলগুলো আমাদের গালাগালি করে, টেলিভিশনে যায় গালাগালি করে, তারপরে যায় এবার অফলাইনে অনলাইনে বিভিন্ন জায়গায় গালাগালি করে। আমরা মুক্তিযুদ্ধ মনে করেন মানলে মানলাম, না মানলে নাই। আমার কি দৈরমানে মুক্তিযুদ্ধ বানাইতে পারবা নাকি? দৈরমানে আমার পোলাপাইনে মুক্তিযুদ্ধ বানাইতে পারবা না? তুমি আমার রাজাকারী বানাইতে পারবা? আমি রাজাকার কি করবো আর মুক্তিযুদ্ধ কি করবো? এখন স্বাধীনতার কেটে গেছে ৫-৫০ বছরের উপরে। আমি 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 মুক্তিযুদ্ধ হইলে লাভ কি তোমার? আমি যদি হয়তো রাজাকার হই তাহলে তোমার ক্ষতিটা কি? সমস্যাটা কি? এই ফজলু, তোর তার মার সব ছিঁড়ে গেছে, তার মার জোড়া দে। তার সিরা ফজলু কোনানের দালাল ফজলু আবার আবার বিভিন্ন দালাল লাগে অনেকটা সিন্ডিকেট করছে। যে আজিজ একটা আছে না, বাটপার আজিজ, এই আজিজ একটা, আজিজের লাগে আবার এই যে কি এম এ আজিজ মারাইছে ফজলুর বন্ধু, আবার এম এ আজিজ। আবার ওই ফজলুর বন্ধু হইলো যে বুইরা জাডাই খান, এগুলোকে যে এখন আটাত পাচ্ছে। এই বেড়া ইলেকশন দিব কি লিগা তোরে? কিসের ইলেকশন? তোরে কে কইছে ইলেকশন দিব? ওই ফজলু, তোরে আমি বলে দিলাম যে এদেশে কোনো ইলেকশন হবে না, এদেশে কোনো ইলেকশন নাই। তুই কিসের ইলেকশন মারাস? বোঝস না, শোনস না? ওদের বাচ্চা ফলাবে না মতো লাফাস। তুই বেলা আবার মুক্তিযোদ্ধা, তোর বেলা আবার বয়স হয়েছে, তুই ওকালতি করস। ওকালতি করলে তুই কি বুঝস নাকি যে মানুষের তো যে কোটি কোটি মানুষ মাইরে লাগবো আয়া শেখ হাসিনা, তোরা ক্ষমতা যেতে পারবি? আওয়ামী লীগ যদি দাঁড়ায় আবার ফিরা, তোরা ক্ষমতা যেতে পারবি? যে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা যাওয়ার কোন ক্ষমতা আছে নাকি? এই ফজা ফজা পাগলা, ফজা 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 না বজা, ফজা পাগলা, তোকে যা ক্ষমতা দেওয়ার ভিতর কোনো ইয়ে আছে, শব্দ আছে নাকি? এখানে মনে করে ১০০ সিট পাইবো, ১০০-র উপরে সিট পাইবো আওয়ামী লীগ। তারপরে তুই তোরা ভাবি ৭০-৮০-রা, যেহেতু আমার তোদের সাথে নাই, কোয়ালিশন নাই, তোকে কি ভোট আছে? যে বিএনপির কি ভোট আছে? আওয়ামী লীগ তো দাঁড়াবেই। আওয়ামী লীগ ব্যান করছে নাকি? আওয়ামী লীগ স্বতন্ত্র দেশে দাঁড়াবে। তো দাঁড়াইলে তোরা কটা সিট পাবি? ৭০-৮০-টা সিট পাইলে, ৭০-৮০ সিট পাইলে কি তোকে হয়ে যাবে নাকি? যে তোরা কি সংসদ গঠন করতে পারবি? সংস্কার মানুষ না ফজা পাগলা, তোরা সংস্কার মানুষ না, কোনো কিছু মানুষ না। একটাই খালি আমার ইলেকশন দেন, ইলেকশন হবে না এই দেশে। কিসের ইলেকশন হবে? এদেশে ইলেকশনের লেগে আর্মিরা মাঠে পড়ে রয়েছে নাকি? বুঝেছ না? অন্য শুধু গালাগালি করস মানুষরা, এসা পাগলের মতো গালাগালি করস, ছাগলের মতো গালাগালি করস, বিভিন্ন ভাবে গালাগালি করো। যে ব্লগাররা বেলে তোরে বেলে ই করে গালাগালি করো, ব্লগাররা খামাকে ভিতরে ব্লগার কেন বলো? বুদ্ধিজীবী বলবি এগুলো, পিনাকির মতো লোকের তুই বুদ্ধিজীবী বলবি? আমাদের তোর বুদ্ধিজীবী বলবি, আমাদের বাবা বলবি যে আপনি আমার বাবা। আব্বা ডাক দিতি তুই আমাদের ১০০ বার করে আব্বা ডাক দিতে, বলি যে বড় আব্বা কবি, খালি ছোট আব্বা কবি না। ছোট আব্বা করলে সমস্যা কটা, বড় আব্বা করে ডাকবি। যারা হয়তো আমরা তোদের বুদ্ধি দেই, তোরা বড় আব্বা করে ডাকবি। তো কি বুদ্ধি আছে তোদের? বুদ্ধিজীবী থাকলে তো অ্যাক্টিং চেয়ারম্যান আসে না কেন? যে অ্যাক্টিং চেয়ারম্যান আসে না, অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশে আসে না কেন? যে অ্যাক্টিং চেয়ারম্যান বল যে আব্বা আপনি এসে পড়েন, না, আব্বা এসে বলতে আমাদের আরো শক্তি বেড়ে যায়, আমরা আরো লুটপাট করতে পারি। আমরা তো গ্রামে গঞ্জে সব জায়গায় লুটপাট লাগাইছি, আপনি আসলে লুটপাটটা আরো একটু বেশি করে করবো। হ্যাঁ, পাগল চোদা গণনের তার সিরা, তোর কালকে এত সুন্দর একটা গল্প শোনাইছি, আরো গল্প শুনবি নাকি? যে আরো গল্প শোনাই দিব, এমন গল্প শোনাই দিব যে আর বাদে তোর প্যান যাতে খুঁয়ে জায়গা, তোর প্যান থাকবে না, তোর প্যান একবার অস্তে করে যাবো ব্যাপারটা। পাগল চোদা গণনের।
পাগল চোদা লোক লয়ে আইছে, যা যারে না যা যা থাতা বলে, আবার খালি বলে আন্দোলন 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 নাম তুই বাল কর কাজে আন্দোলন নাম বানালে যার নামে জায়গা। তোর ক্ষমতা থাকলে তুই আন্দোলনের নাম, তুই যে রমনা পার্কে আস না, তুই রমনা যে কথা আমি ধরো রমনা পার্ক যাই না, যে রমনা পার্কে যায় না, হ্যাঁ আবার আন্দোলন করতে যাইবো, এত ভয় পাস, মানে জানেরই ভয় পাস যে সকালে বেলা একটু হাঁটতি ব্যায়াম করবি, এইটাই আয়স না, আবার আন্দোলন চোদাবি না। বুঝলো, আবার তুই আন্দোলন চাবি, পাগল চোদা হাডা কোনানের, পাগলের বাচ্চা, পাগল কোনানের, পাগলের বাচ্চা, পাগলে যে করেন দেখতেছি তুই জ্বালায় খাইতেছস, তুই মনে কর যে মুক্তিযুদ্ধ চোদাইছস, যে মুক্তিযুদ্ধ হয়ে গেছিস গা, আর মানুষে বাল পালাইছে, আমার বাপ দাদারা বাল পালাইছে, আমার হয়তো চাচা মামারা বাল পালাইছে, তুই মুক্তিযুদ্ধ হয়ে গেছিস গা। আমার চাচা মামারা গুলি খাইছে, তুই কি বাল খাইছস, তুই একটা গুলি খাইছস নাকি? যে হয়তো গুলি খাইছস, আমার ভাইয়েরা গুলি খাইছে, যে তুই তুই কোন জায়গায় গুলি খাইছস, তুই বালের মুক্তিযুদ্ধ, তুই ছেলের মুক্তিযুদ্ধ হইছস, মুক্তিযুদ্ধ চোদা আবার মানুষের রাজাকার কস, যারে না রাজাকার বলস, বাটপার কোনানের, সিটার কোনানের, সিটার বাটপার, লম্পট, লম্পট কোনানের, সিটার বাটপার। তোর খামা খামা মানুষে গালাগালি করে না, তোর এই জন্যই গালাগালি করে, তোর এই তোর তোর অভ্যাসে, তুই তোর অভ্যাস ভালো না, এই জন্য তুই গরুর বাচ্চা, গরু কোনানের, গরু গরু রাখতি ওখানে যা দিলে, গরু রাখতি 100 গরু চড়াইতি, আর অন্তে আয় পর্যন্ত উকিল হইতে, উকিল মারাইছস, বই বই চায়া লেখছস, মনে করে যে 70-এর পরে বই বই চায়া বই খুললা ইয়ে করছস, LLB করছস, তুই 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 তোর মুখে হাত দিয়া চোখে হাত দিয়া কইস, তুই কি LLB বই খুললা করছিস কিনা? LLB পড়ছস, তুই যে ঢাকা ইউনিভার্সিটি পড়ছস না, বই খুললা পড়ছস বেটা কোনানের। তুই 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 তোর তোর দুই সাইডে অঙ্ক দিলে করতে পারবি? যে হ্যাঁ, তুই দুই সাইডে অঙ্ক দিলে তুই করতে পারবি? বোকা সোদা কোনানের, বোকা সোদা হয়েছে, আবার যে মানুষের ইয়ে করতে গালাগালি করতে, রে গাইলা বিভিন্ন মানুষের গাইলা, বোঝে না, কোনো কিছু বোঝে না, মনে করে এটা ওর সহ্য হয় না, পয়লা বৈশাখ সহ্য হয় না, পয়লা ওর মানে হয়তো বা ডক্টর ইউনূসের সহ্য হয় না। ডক্টর ইউনূস আপনি ভালো লোক, আপনি বলছিলেন ডিসেম্বরের নির্বাচনটা দিয়ে দেন, আমাদের নির্বাচনটা দিয়ে দেন, ফেব্রুয়ারির ভিতরে ঢুকাই দিব তোর নির্বাচন, ডিসেম্বরে তুই রেডি থাকিস। ডক্টর ইউনূস তোর ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন দিব, বেটা কোনো না, ফাজিল কাকা, দল ডুবাইছস, দলটা ডুবাইছে, পুরা দলটা খাইয়া দিছস তুই। আমার এটা শুনিস, আমি তোর কি কইছি শুনিস? তুই আমি তোর যেটা বলছি, তুই হয়তো আমার ভিডিও শুনিস, তুই ভিডিও শুনবি, ভিডিও শুনে এরপরে বুঝবি, তুই জ্ঞান নেবে, তুই তাড়াতাড়ি বিন করতে পারো, বেরো লাঠি চত্বর বাইর করে দেবো, আমার চোখের সামনে যদি বরস, তাহলে তোর বিন করতে আমি চোখের সামনে লাঠি বাইর করে দেবো। পাগল ছাগলের দরকার নেই গা, পাগল ছাগল দল ডুবাই, পাগল ছাগল মনে করে যে যারা না গালাগালি করে, যা তা আসে তা তা বলে যায়, ইয়াতে টেলিভিশনে যায়, মিডিয়া যায়, মাসুদ কামাল তোর পড়তে দিলে তুই যাবি গা বাঞ্চত, এই বাঞ্চত, তুই মাসুদ কামাল ডাকলে তুই যাবি গলি গা? জানিস না মাসুদ কামাল ভারতের এজেন্ট, মাসুদ কামাল ভারতের এজেন্ট, তুই ভারতের এজেন্ট, সারা বছর করে বিএনপি করস, বিএনপি মারান, বিএনপি চোদাস, আর হলো যে হাসিনার গুণগীত করো শেখ মুজিবের কোলে থাকস বেটা, শেখ মুজিবের কোলে থেকে তুই মনে করো যে ইয়ের বিএনপি চোদাস, বিএনপির নাম বেচস, বাঞ্চত কাহাকার, বাঞ্চত চিনে রাখবেন, বাঞ্চত বিএনপির নাম বেচে, আর হলো যে শেখ মুজিবের কোলে থাকে, বউ লাগান সব লে আছে, সব সব শেখ মুজিবের কোলে উঠে দিছস, আর এখানটা বড় এলাকাতে বিএনপি 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 মারাস। খোদা হাফেজ ভাই, মন মেজাজ খুব খারাপ ওর উপরে মন মেজাজ খুব খারাপ, তার মার ছিঁড়ে গেছে গা, ওর যেমন তার ছিঁড়ছে, আমারও মনে হয় ছিঁড়ছে। খানকির পোলাটা মনে করেন যে ইচ্ছা মতো গালাগালি করলাম, গালাগালি না করে কোনো রাস্তা নাই, ও এক এক সময় এক জায়গায় আসে, আইসা পরে যাথা বলে, বেড়া তোরে 14 বার কিনতে পারবো আমরা, 14 বার ফজলু, ওই ফজলু তোর আমরা 14 বার কিনবো, 14 বার কিনবো, যে ইয়ারে মিল্টন আছে না, মিল্টনের জন্য তোর 2-1000 বার, তুই যে মিল্টনে গালাগালি করস, বা ইয়ারে পিনাকি কিনবো তোর 200 বার, 2-1000 বার, বাঞ্চত কাহাকার। ওকে বাই বাই, থ্যাংক ইউ।